আমাদের দেশে বাঁশঝাড় একটা অতি পরিচিত দৃশ্য। ঘরবাড়ি তৈরি, বেড়া দেওয়া কিংবা বড়জোর হস্তশিল্প, এর বাইরে বাঁশের ব্যবহার আমরা খুব কমই দেখি। অনেকেই বাঁশকে গরিবের কাঠ বা নিছক বুনো ঘাস মনে করেন, কিন্তু চীন, ভিয়েতনাম বা জাপানের মতন দেশগুলোতে এই বাঁশকে বলা হয় গ্রিন স্টিল বা সবুজ ইস্পাত। সেখানে বাঁশকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের হাইটেক ইন্ডাস্ট্রি। এই দেশগুলোতে এমন সব বিরাট ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন জঙ্গল থেকে ট্রাকের পর ট্রাক বাঁশ আসে, আর ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে বাঁশ ঢোকে আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে এমন সব প্রিমিয়াম পণ্য, যেমন কাঠের চাইতে শক্ত ফ্লোরিং, আলিশান আসবাবপত্র, এমনকি নরম কাপড়ের সুতো, যা দেখে বিশ্বাস করা কঠিন যে এগুলোর মূল উপাদান ছিল সেই সাধারণ বাঁশ। তো চলুন আমরা ফ্যাক্টরি থেকে ঘুরে আসি এবং দেখি এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি কিভাবে শুরু হলো। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় পাহাড়ি বাঁশবাগান থেকে। তবে যে কোনো বাঁশ কাটলেই হয় না, ফ্যাক্টরির জন্য প্রয়োজন হয় পরিপক্ক বাঁশ। সাধারণত 4 থেকে 5 বছর বয়সী বাঁশকেই আদর্শ ধরা হয়, কারণ এই সময় বাঁশের ফাইবার সবচাইতে শক্ত থাকে। আধুনিক চাষবাসে অনেক সময় ড্রোনের মাধ্যমে বাঁশের বয়স ও সতেজতা মনিটর করা হয়। দক্ষ শ্রমিক বা অটোমেটিক হারভেস্টার মেশিন দিয়ে বাঁশগুলো গোড়া থেকে কাটা হয়। কাটার পর ডালপালা ছেটে সোজা দণ্ডগুলোকে ট্রাকে লোড করা হয়। ফ্যাক্টরির বিশাল ইয়ার্ডে যখন হাজার হাজার বাঁশের স্তূপ জমা হয়, তখন তা এক দেখার মতন দৃশ্য। এখান থেকে শুরু হয় বাঁশের জাদুকরী রূপান্তর। ফ্যাক্টরিতে ঢোকার পর বাঁশগুলোকে সবপ্রথমে ক্রস কাটিং মেশিনে দেওয়া হয়। এখানে বাঁশগুলোকে নির্দিষ্ট মাপে কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপরে টুকরোগুলো চলে যায় স্প্লিটিং বা চোরাই করা মেশিনে। মেশিনের ধারালো ব্লেড গোল বাঁশটিকে লম্বালম্বি চিরে সরু ফালি বা স্ট্রিপে পরিণত করে। বাঁশের বাইরে সবুজ চামড়া এবং ভেতরের কাঠ বা নোটগুলো এই মেশিনের সাহায্যে চেঁচে ফেলা হয়। তখন বাঁশগুলোর ফালিগুলো দেখতে একদম সমান এবং মসৃণ আইসক্রিম কাঠের মতন দেখায়। কাঁচা বাঁশে প্রচুর পরিমাণে স্টার্চ বা শর্করা থাকে, যা পোকা ও ঘুণ ধরার মূল কারণ। তাই এই শর্করাগুলো বের করা অত্যন্ত জরুরি। বাঁশের ফলিগুলোকে বিশাল বড় বয়লার বা স্টিম চেম্বারে ঢোকানো হয়। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড বা বিশেষ কেমিক্যাল মিশ্রিত জলে এগুলোকে দীর্ঘক্ষণ ফোটানো হয়। একে বলা হয় ডিসুগারিং বা চিনি বের করা। আবার কিছু ফালিকে উচ্চ তাপমাত্রায় কার্বনাইজ করা হয়। এর ফলে বাঁশের রং পরিবর্তন হয়ে গাঢ় বাদামি বা কফি কালার ধারণ করে এবং এটি আজীবনের জন্য পোকা ও ফাঙ্গাস মুক্ত হয়ে যায়। সেদ্ধ করার পর এই ভেজা ফলিগুলোকে বিশাল ড্রাইং চেম্বারে বা রোটারি কিনলে শুকানো হয়, যাতে এর আর্দ্রতা একদম নির্দিষ্ট মাত্রায় নেমে আসে। শুকনো বাঁশের ফালিগুলো এরপর চলে যায় গ্লুইং মেশিনে। এখানে ফালিগুলোর গায়ে শক্তিশালী পরিবেশ বান্ধব আঠা বা রেজিন মাখানো হয়। এরপর শুরু হয় এই ফ্যাক্টরির সবচেয়ে বিস্ময়কর ধাপ, হট প্রসেসিং। আঠা মাখানো হাজার হাজার বাঁশের ফালিগুলোকে একটার পর একটা সাজিয়ে বিশাল হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে রাখা হয়। মেশিনটি একসাথে কয়েক হাজার টন চাপ প্রয়োগ করে। এই প্রচণ্ড চাপে বাঁশের ফালিগুলো একে অপরের সাথে মিশে গিয়ে একটা নিরট ব্লকে পরিণত হয়। মেশিন থেকে যখন এই ব্লকগুলো বেরিয়ে আসে, তখন এটি আর বাঁশ থাকে না, এটি হয়ে যায় ব্যাম্বু টিম্বার বা বাঁশের কাঠ। এই কাঠগুলো সেগুন বা ওক কাঠের চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী এবং টেকসই হয়। এগুলো সহজে বাঁকা হয় না এবং জলেও নষ্ট হয় না। শেপিং এবং ফ্লোরিংয়ের জন্য তৈরি হয় এই বিশাল ব্লকগুলোকে এরপর করাত দিয়ে চিরে তক্তা বানানো হয়। সেখান থেকে এগুলো কেটে প্রিমিয়াম ফ্লোরিং টাইলস, আসবাবপত্রের বোর্ড বা বিম তৈরি করা হয়। ফ্লোরিং তৈরির সময় তক্তাগুলোর পাশে ক্লিক লক সিস্টেমে খাঁজ কাটা হয়, যাতে কোনো পেরেক ছাড়াই মেঝেতে বসানো যায়। সবশেষে অটোমেটিক স্প্রে মেশিনে এগুলোর ওপর একাধিক স্তরে ইউভি কোটিং বা বার্নিশ করা হয়। এতে করে বাঁশের কাঠটি স্ক্র্যাচ প্রুফ হয়ে যায় এবং চকচকে হয়ে যায়। কিছু হাইটেক ফ্যাক্টরিতে আলাদা উইংসে বাঁশ থেকে কাপড়ের তৈরি সুতো বা রেয়ান তৈরি করা হয়। সেখানে বাঁশকে রাসায়নিক প্রক্রিয়া গলিয়ে মণ্ড তৈরি করা হয় এবং তা থেকে সূক্ষ্ম ফাইবার বের করা হয়। বাঁশের তৈরি কাপড়গুলো তুলার চাইতে নরম এবং প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল হয়, অর্থাৎ এই কাপড় পরলে ঘামে গন্ধ হয় না। সবশেষে প্রতিটি কাঠের তক্তা বা ফ্লোরিং বোর্ড কোয়ালিটি চেক টিমের কাছে যায়। ল্যাবে পরীক্ষা করা হয় কাঠটি কতটা ভার সহ্য করতে পারবে
এবং এটি ওয়াটারপ্রুফ কিনা। সেন্সর দিয়ে ভালো করে দেখা হয় ফিনিশিংয়ে কোনো ত্রুটি আছে কিনা। নিখুঁত পণ্যগুলো এরপর থার্মোকল এবং প্লাস্টিকে মুড়িয়ে কার্ডবোর্ডের বক্সে ভরা হয়। বক্সের গায়ে লেখা থাকে 100% সলিড ব্যাম্বু ফ্লোরিং। এইভাবে জঙ্গলে সাধারণ বাঁশ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে বিশ্বের দামি ঘরবাড়ির আভিজাত্যের প্রতীক। একসময় যা ছিল কেবল কুঁড়ে ঘরের উপাদান, আজ তা আকাশচুম্বী অট্টালিকার ইন্টেরিয়র।